জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামী 25 তারিখ শ্রী শ্রী সীতা নবমী এবং 26 তারিখ সকাল 9:27 মধ্যে হচ্ছে ব্রতের পারণ। আপনারা যারা যারা সীতা নবমী ব্রত করবেন তারা 25 তারিখ করবেন, আর 26 তারিখ 9:27 মধ্যে পালন করবেন। তো আসুন আজকে আমরা সীতা নবমীর কথা শ্রবণ করি। সীতা নবমী হচ্ছে সীতা দেবীর প্রাকট্য লীলা দিবস, অর্থাৎ জন্মদিন, জানকী মাতার জন্মদিন বা সীতা মাতার জন্মদিন। আমরা সবাই জানি জনক রাজার মেয়ে হচ্ছে দেবী সীতা, স্বয়ং লক্ষ্মীর অবতার, আর তার মায়ের নাম হচ্ছে সুনয়না। তো দেবী সুনয়না এবং জনক রাজার পুত্রী হচ্ছে সীতা দেবী বা জানকী মাতা। জনক রাজার মেয়ে বলে তার নাম হচ্ছে জানকী। তো এই জানকী মাতার জন্মলীলাটা কি? তিনি সুনয়নার গর্ভজাত সন্তান নয়, গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেননি, কারণ ভগবান বলছেন আমি জন্মি না, আমি প্রকট হই। তো তেমনি ভগবানের ঘরের ঘরণী দেবী লক্ষ্মী, সেটা রুক্মিণী মাতা বলুন, সীতা মাতা বলুন, কিংবা শ্রীমতী রাধারানী বলুন, তারা কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেন না, তারা প্রকট হন বা আবির্ভাব হন। তো দেবী সীতা কি করে আবির্ভাব হয়েছিলেন? আসুন সে কাহিনী আজকে আমরা শ্রবণ করি। জনক রাজার একের অধিক পত্নী থাকলেও প্রধান স্ত্রী থেকে কোনো সন্তান তিনি পাননি। তো নিঃসন্তান, কিন্তু তিনি রাজা হয়েও ঋষি ছিলেন, তাই রাজা জনককে কি বলা হয়? রাজর্ষি। রাজা হয়েও যিনি ঋষি তিনি হচ্ছেন রাজর্ষি। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা জানতে পারি, গীতার মাধ্যমে আমরা দেখতে পাই যে রাজর্ষি জনক, এই কথাটার উল্লেখ আছে। অর্থাৎ তিনি রাজ্য শাসন করেছিলেন, রাজা তো ছিলেন, কিন্তু তিনি ঋষি ছিলেন। প্রজাদেরকে নিজের পুত্র কন্যার মতো লালন পালন করতেন, ভগবানের আরাধনা করতেন, যজ্ঞ ইত্যাদি করতেন। প্রবাদ আছে, রাজা জনকের এক হাত সবসময় থাকতো যজ্ঞকুণ্ডে আর এক হাত সংসারে। হাত তো মানুষের দুটো, তাই একটা হাত সংসারে, একটা হাত ভগবানের কাজে সদা সর্বদা থাকা প্রয়োজন। রাজা জনকের সেটা ছিল। কিন্তু এই রাজ্য শাসন করতে করতে হঠাৎ জনক রাজার দেশে অনাবৃষ্টি দেখা দিল। বৃষ্টি হচ্ছে না। যা যা সম্পত্তি জমা ছিল, খাদ্য ভাণ্ডারে, রাজকোষে যা যা সম্পত্তি ছিল বা খাদ্যদ্রব্য আনাজপত্র ছিল, ধীরে ধীরে সেগুলা খরচা করতে লাগলো। রাজা পাশের অঞ্চল থেকে, পাশের দেশ থেকে খাদ্য সামগ্রী আনিয়ে দেশ চালনা করতে লাগলেন, বা মজুত করা খাদ্য ধীরে ধীরে তারা খুব যত্ন সহকারে ব্যবহার করতে লাগলেন, যাতে তাদের অভাব না হয়। তারা অপচয় করতেন না। প্রকৃতিকে খুব তারা ভালোবাসতেন, প্রকৃতিকে কষ্ট দিতেন না। প্রকৃতি থেকে যেটুকু পাওয়া যেত সেটুকুরই তারা খুব সদ্ব্যবহার করতেন। কিন্তু এরকম ক বছর, 1, 2, 3, 4, 5 বছর চলতে তো লাগলো। বৃষ্টি তো আর হয় না, সময় তো অতিবাহিত হতে লাগলো। 12 বছর হয়ে গেল রাজা জনকের দেশে কোনো বৃষ্টি হচ্ছে না। ইন্দ্র দেবতা কৃপা করছেন না। বৃষ্টি না হওয়ার কারণে জনক রাজা একদিন সভা ডাকলেন। সমস্ত গণ্যমান্য ব্যক্তিগণ, মন্ত্রী ইত্যাদি আমাত্যরা এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, গুরুবর্গরা, তাদের সবাইকে ডাকলেন। সবাই মিলে আলোচনা শুরু হল। রাজা জনক গুরুদেবকে, শতানন্দকে প্রশ্ন করলেন, গুরুদেব, আমার পূর্বজন্মের কোনো খারাপ কর্মফল, পূর্বজন্মের কোনো পাপ, নতুবা এই জন্মের কোনো পাপ জানা সত্ত্বে অথবা অজানা সত্ত্বে আমার কৃতকর্মের ফল হয়তো এখানে দেখা দিয়েছে, যার জন্য এত বছর বৃষ্টি হচ্ছে না।
আমি নিশ্চয়ই মহারাজ কোনো পাপ করেছি, নতুবা আবার প্রজাদের মধ্যে কোনো ভুল হয়েছে কি? হে গুরুদেব, কৃপা করে বলুন আপনারা কি করা যায়। গুরুবর্গরা, জ্যোতিষবিদরা, তারা সবাই খুব বিচার করলেন। কর্মফল তাদের সামনেই আছে। সমস্ত কিছু অবলোকন করে তারা সিদ্ধান্তে উপনীত হলেন, হে রাজা জনক, তোমার কর্মফলের জন্য বৃষ্টি হচ্ছে না এমন নয়। তোমার আগের জন্মের কর্মফল ভালো, এই জন্মের কর্মফল ভালো, কিন্তু তাহলে প্রজারাও তো ভালো। মহর্ষিগণ বললেন, হ্যাঁ রাজন, তোমার প্রজারা প্রত্যেকেই ভালো। তারা ধর্মপ্রাণ, দয়ালু, সৎ স্বভাবের। হিংসা বিদ্বেষ তাদের মধ্যে নেই, ঘৃণা তাদের মধ্যে নেই, সততা তাদের মধ্যে আছে, দয়া তাদের মধ্যে আছে, ভগবানের প্রতি ভক্তি, নিষ্ঠা, আনুগত্য আছে। না তোমার প্রজারা দোষী, না তুমি দোষী। তোমাদের প্রত্যেকের কর্মফল ভালো। শুধুমাত্র হে রাজন, আপনি এই কথা জেনে রাখুন, ভালো কিছু পাওয়ার জন্য যেমন কাউকে তপস্যা করতে হয়, ঠিক তেমনি আপনি এবং আপনার প্রজারা খুব ভালো একটা কিছু পাওয়ার জন্য হয়তো বা এই 12 বছর ধরে তপস্যা করেছেন। এই 12 বছর ভূমি আপনাদের পরীক্ষা নিয়েছে, প্রকৃতি আপনাদের পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষা আপনারা পাশ করেছেন, কিন্তু হে রাজন, প্রকৃতি আপনাদেরকে উপহার দেবে। আপনাদের কৃতকর্মের ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনার তপস্যার ফল, ধৈর্যের ফল, প্রতীক্ষার ফল অপেক্ষা করছে। কিন্তু সে প্রতীক্ষার ফলটা কি? গুরুদেব বলছেন, হে রাজন, আপনার প্রতীক্ষার ফল, আপনার সাধন ভজনের ফল, তপস্যার ফল হচ্ছেন সাধুদের আশীর্বাদ, ঋষিদের কৃপা। ঋষিদের ধরোহর আসবে আপনার কাছে। ঋষিদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য কেউ না কেউ একজন আসবেন। ঋষিদের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য কেউ হয়তো আসবেন, মাধ্যম আপনি। তাই আপনি যেহেতু রাজা হয়েও ঋষি, তাই আপনার কাছে ঋষিরা তার পবিত্র উপহার তুলে দেবেন। কোন ঋষিরা? কোথাকার ঋষিরা? কোন ঋষিদের উপহারের কথা বলছেন সেটা তো তখন গোপনই রাখলেন ঋষিরা। কেবল এটাই বললেন, আপনার প্রজাদের এবং আপনার তপস্যার ফল ভূমি মাতা আপনাদের দেবে। তার জন্য আপনাদের কি করতে হবে? হে রাজন, একটা সোনার ফলা তৈরি করতে হবে। নাঙ্গলের মধ্যে যে ফলা থাকে, লোহার ফলা, কিন্তু আপনাকে সোনার ফলা তৈরি করতে হবে। সেই সোনার ফলা লাঙ্গলের সাথে গেঁথে, হে রাজন, আপনাকেই জমি চাষ করতে হবে। রাজা হয়েও রাজর্ষি জনক জমি চাষ করেছিলেন। কি কারণে? ঋষিদের উপহার প্রাপ্ত করার জন্য, সংসার থেকে দুঃখকে হারানোর জন্য, সাধুগুরু বৈষ্ণবদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। সাধুগুরু মনের যে কামনা বাসনা ছিল তাকে পূর্ণ করার একমাত্র মাধ্যম ছিল রাজা জনকের ভূমি চাষ করা। রাজা জনক যদি ভূমি চাষ না করতেন, তাহলে হয়তোবা জানকীর জন্ম নেওয়াটা আরো দেরি হতো। তাই জানকী মাতা জন্ম নেওয়ার জন্য যে মাধ্যমটা বেছে নিলেন সেটা হচ্ছে ভূমি চাষ করা। রাজা জনক ভূমি চাষ করার প্রস্তুতি নিলেন। সোনার ফলা তৈরি করা হলো। সমস্ত দেশবাসীকে নিয়ে রাজা জনক জমিতে গেলেন। কেননা এতদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে তার দেশের জমিটা বন্ধা ভূমিতে পরিণত হয়ে গেছিল, অনর্বর ভূমিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। বৃষ্টি না হওয়ার কারণে
অন্যত্র থেকে জল এনে গাছ লাগালেও সে গাছ জীবিত হচ্ছিল না, তাই বন্ধ্যাভূমিতে পরিণত হয়েছে। কিন্তু কেন রাজা জনকের দেশের মাটি বন্ধ্যাভূমিতে পরিণত হলো? কারণটা কি? এই সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ কি? ঋষিদের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য কে আসবে? কিভাবে মাটির নিচে সেই জিনিসটা আসলো? কে পাঠালো? কার দ্বারা, কার মাধ্যমে আসলো? কেনই বা আসলো? কারণ আসুন সে কারণগুলো এবার আমরা জানি। আমরা সবাই জানি যারা রামায়ণ পড়েছি, রাবণ ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও রাক্ষস ছিল, কেননা তার মাতা তো রাক্ষস, তাই মায়ের স্বভাব পেয়েছে। 4 বেদের জ্ঞাতা, প্রচুর ঐশ্বর্য সম্পত্তি, বল বুদ্ধি বিক্রমের অধিকারী হওয়া সত্ত্বেও রাবণ ছিল দুষ্টমনা, দুষ্ট স্বভাবের। আর তার মায়ের প্ররোচনায় সে ত্রিভুবন জয় করার পরিকল্পনা নিয়েছিল, এমনকি দেবতাদেরকেও তিনি বন্দী করে নিয়েছিলেন। ইন্দ্র আদি সমস্ত দেবতাকে তার নিজের রাজ্যে বন্দী করে রেখেছেন। তাই দেবতারা তাদের কর্মক্ষমতা হারালো, দেবতারা দুর্বল হয়ে পড়ল। দেবতারা খাবার কিভাবে খায়? যদি ব্রাহ্মণ যজ্ঞ করে, মুনি ঋষিরা যজ্ঞ করে, সোহা সোধা বলে বিভিন্ন খাদ্যদ্রব্য, দুধ, ঘি ইত্যাদি সোহা সোহা বলে অগ্নিতে অর্পণ করে, সে অগ্নির মাধ্যমে দেবতা খাবার গ্রহণ করে আর তাদের শক্তিটা বর্ধিত হয়, শক্তি বাড়ে। তো শক্তি যখন বাড়ে, তো দেবতাদের শক্তি তো বেড়ে যাবে যদি মুনি ঋষিরা যজ্ঞ করে। তাই দেবতাদের শক্তিটাকে কমিয়ে রাখার জন্য রাবণ রাজ্যে ঘোষণা করলেন, কোন মুনি ঋষি আমার দেশে কিংবা আমার আশেপাশের অঞ্চলে, আমার আশেপাশের দেশেও কেউ যজ্ঞ করতে পারবে না। ভগবানের নাম নেওয়া বন্ধ, যজ্ঞ করা বন্ধ। ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, যম, বড় ঠাকুর কারো পূজা অর্চনা করা চলবে না, কারো নামে যজ্ঞে আহুতি দেওয়া চলবে না, বন্ধ করা হোক। কারণটা কি? কারণ হচ্ছে তারা শক্তি পেয়ে যাবে, শক্তি বাড়বে। কিন্তু মুনি ঋষিরা কি সেই কথা শুনছেন? মুনি ঋষিরা যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন, ভগবানকে ডাকছেন। এটা রাবণের সহ্য হলো না। রাবণ তাদের মারতে লাগলেন, আদেশ দিলেন সেই রাক্ষস সৈন্যদেরকে যেখানে যজ্ঞ হবে, সাধুরা যজ্ঞ করবে, মুনি ঋষিরা যজ্ঞ করবে, তাদের মাথা কেটে ফেলবে। নির্বিচারে মুনি ঋষিদের হত্যা চলতে লাগলো, নির্বিচারে। একদিন যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছিলেন অনেক মুনি ঋষিরা, সেখানে রাবণের অনুচররা গিয়ে মাথা কাটতে লাগলো, আর রাবণও সেখানে উপস্থিত ছিল। তাই একজন ঋষিকুমার ক্রোধিত হয়ে রাবণকে অভিশাপ দিলেন, হে রাবণ, তুমি তো আমাদের সমস্ত মুনি ঋষিদেরকে মেরে মেরে ধ্বংস করে দিচ্ছ। আজ তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, যেভাবে সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিদের তুমি হত্যা করছো, এই মুনি ঋষিদের কারণে তোমার মৃত্যু হবে। যেভাবে তুমি তাদের মাথা কেটে দিচ্ছ তলোয়ার দিয়ে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছ, ভূমি মাটিতে বৃষ্টিতে যেরকম ভিজে যায় মাটি, ঠিক মুনি ঋষিদের রক্ত এরকম মাটি ভিজে যাচ্ছে। তাই তিনি অভিশাপ দিলেন, হে রাবণ, তোমার এই মাটিতে যখনই মুনি ঋষিদের রক্ত পড়বে, মাটি যখন ভিজবে, সেই মাটি বন্ধ্যা ভূমিতে পরিণত হবে। অর্থাৎ মুনি ঋষিদের রক্ত মাটিতে পড়লেই সেই মাটিটা বন্ধ্যা ভূমি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে, সেখানে কোনো গাছ জন্মাবে না। সে মুনি চেয়েছিলেন এইভাবে রাবণকে আটকে রাখা, যেন রাবণ ঋষিদেরকে মারাটা বন্ধ করে, কারণ তার দেশের মাটি অনুর্বর হয়ে যাবে, তার দুঃখ বাড়বে, খাদ্যশস্য উৎপাদন হবে না। রাবণ যখন দেখলেন এরকম অভিশাপ পেয়েছে, রাবণ তো প্রচুর প্রচুর জ্ঞানী ছিলেন, এবার যদি মুনি ঋষিদের রক্ত তার জমিতে পড়ে, তার লঙ্কায় পড়ে, তার আবাসস্থলে বা তার রাজ্যে পড়ে, তার রাজ্যটা অনুর্বর হয়ে যাবে, সেটা রাবণ কখনোই চাইলেন না। রাবণ তখন আদেশ দিলেন, মুনি ঋষিদের মারবো, বন্ধ করব না মারা, কিন্তু এমন ভাবে মারবে মুনি ঋষিদের রক্ত যেন এক ফোঁটা আমার দেশের মাটিতে না পড়ে।
সেই রক্তগুলাকে বড় এক হাঁড়িতে জমা করো, বড় একটা হাঁড়িতে সব রক্ত জমা করো। কারণ এই রক্তের মধ্যে যত দূষিত পদার্থ আছে ভূমি বন্ধ্যাভূমিতে পরিণত হবে। তাই তারা কি করলো, রাজার আদেশে সমস্ত রক্ত একটা হাঁড়িতে জমা করলো। এবার কি করবে, মহারাজকে গিয়ে বললো এবার রক্ত কি করব? দেহগুলো তো এদিক সেদিক ফেলে দিয়েছে, কারো দেহ পুড়িয়ে ফেলেছে, রক্ত কি করব? বলছে রক্তগুলা আমার দেশ থেকে, আমার রাজ্য থেকে অনেক দূরে কোন একটা দেশের মাটির নিচে পুঁতে দিয়ে আসো। তবে সেই দেশে পুঁতবে যেই দেশের রাজা বহুত ধার্মিক, যেই দেশের রাজা খুব ভগবান বিষ্ণুর ভক্ত, খুব ভগবানের আরাধনা করে, খুব সাধুগুরু বৈষ্ণব সেবা করে, সাধুদের আশ্রয় দেয়, সাধুদের প্রশ্রয় দেয়, সাধুদের ভালোবাসে, সাধুদের আহার করায়, হ্যাঁ, সাধু সেবা করে, মনি ঋষিদের পরম প্রিয় ধার্মিক, এরকম রাজার রাজত্বে গিয়ে এই যে ঘড়াটা আছে বা রক্ত ভর্তি করা যে পাত্রটা আছে সেটা মাটির নিচে দিয়ে আসো। কেন? তাহলে সেই দেশের মাটি অনুর্বর হয়ে যাবে, তার শক্তি হারাবে, সন্তান উৎপাদন করার অর্থাৎ শাক সবজি ফল মূল ধান গম জব হওয়ার সেই ক্ষমতাটা হারিয়ে ফেলবে ঋষির অভিশাপে। তাই এইভাবে তার ভক্তকে তাদেরকে দিয়ে কষ্ট দেওয়ানোর জন্য রাবণ এই চিন্তা ভাবনা করলেন, বিষ্ণু ভক্তদেরকে দিয়ে বিষ্ণু ভক্তদের কষ্ট দেওয়া। রাক্ষস অনুচররা চারিদিকে চর পাঠিয়ে খোঁজ খবর লাগালেন কে সব থেকে বড় ভক্ত। দেখা গেল সেই সময়ে পরম ভক্ত ছিলেন রাজা জনক, উপাধি লাভ করেছেন রাজর্ষি। তার রাজ্যে গিয়ে এই কাজটা করা হোক। রাক্ষসরা রাত্রিবেলায় সে রাজ্যে আসলো, রাত্রিবেলাতে সে রাজ্যে আসলেন, সেই সোনার হাড়ি ভর্তি করা রক্ত নিয়ে আসলো। তো রাক্ষসরা সেই সোনার হাড়িটা নিয়ে আসলো যেটাতে তারা এতদিন মুনি ঋষিদের রক্ত সঞ্চয় করে রেখেছিল। রক্তটা এনে মিথিলায় জনক রাজার রাজ্যের ভিতরে ভূমির নিচে পুঁতে দিলেন। চলে গেল, ধীরে ধীরে সেই রাজ্য বন্ধ্যাভূমিতে পরিণত হতে লাগলো। সেই ভূমি হারিয়ে ফেললো ফসল উৎপাদন করার ক্ষমতা। তাই জনক রাজার কোনো পাপের কারণে নয়, পাপটা ছিল কার? রাবণের। কাজটা ছিল কার? রাবণের। যার কারণে সেই রক্ত ভর্তি হাড়িটা, সোনার হাড়িটা মাটির নিচে সেখানে পোতা ছিল। কিন্তু ভগবানের কৃপা, ভগবানের অনুগ্রহ, সাধু মহাত্মাদের কখনো খারাপ হয় না। সেই রক্তগুলা পুঞ্জীভূত হয়ে ভাগবত কৃপায় ঋষিদের প্রতিশোধ নেওয়ার জন্য, ঋষিদের প্রতিনিধি হয়ে কাজ করার জন্য, রাবণকে মারার জন্য, যে হাজার হাজার ঋষিদেরকে রাবণ হত্যা করেছিলেন, সেই ঋষিদের শক্তি হয়ে, সেই ঋষিদের আশীর্বাদ নিয়ে আজ মাটির নিচে সেই সোনার হাড়িতে আবির্ভূত হতে থাকলেন দেবী সীতা। তাই তপস্যার ফলস্বরূপ গুরুদেব বলছেন, তপস্যার ফলস্বরূপ তুমি একটা রত্ন পাবে, তাই তোমাকে জমি চাষ করতে হবে। তুমি জমি চাষ না করলে সেই রত্ন পাবে না। রাজা রাজি হলেন জমি চাষ করতে। সবাইকে নিয়ে নির্দিষ্ট সেই জমিতে, যে জমি গুরুদেব নির্বাচন করে দিলেন, সেই জমি রাজা চাষ করতে লাগলেন। সকাল থেকে রাজা চাষ করছে, বিকাল হয়ে এসছে, চাষ করতে করতে পরিশ্রান্ত। এক সময় রাজার লাঙ্গলের ফলায় কিছু একটা লাগলো। রাজা ভালো করে সেই বস্তুটা লক্ষ্য করার জন্য যখন সামনে গেলেন, তখন দেখলেন সোনার হাড়ির ভিতরে পদ্ম ফুলের উপরে
সুন্দর তপ্ত কাঞ্চন, অত্যন্ত সুন্দর এক অপরূপ সুন্দরী কন্যা রত্ন খেলা করছে। সেই কন্যাকে দেখে রাজা কাছে টেনে নিলেন, নিজের কোলে নিলেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা সাধু 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 করতে লাগলো। রাজা জনককে গুরুদেব বললেন, হে রাজা, আজ থেকে এই পুত্রী তোমার, তুমি একে পেয়েছ। এ ভূমি আত্মজা, ভূমির কন্যা। আর লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে ওই সীতা দিতে দিতে তুমি পেয়েছ, তাই কন্যার নাম হবে সীতা। জনক রাজার পুত্রী বলে এর নাম হবে জানকী। বিভিন্ন নামে তাকে ভূষিত করা হলো। আর দেখতে দেখতে তখন সেই রাজ্যে বৃষ্টি নেমে আসলো। সীতা দেবীর জন্মের সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে আসলো। সেই বৃষ্টিতে পবিত্র ধরণীকে আরো পবিত্রতর করে তুলল। এত বছর পর মিথিলায় বৃষ্টি হওয়ার পরে সমস্ত জনসাধারণ খুব আনন্দ উপভোগ করলেন। আর দেবী সীতাকে তারা আশীর্বাদ রূপে যেন পেলেন, ভগবানের আশীর্বাদ রূপে। যেহেতু দেবী সীতা ভূমির আত্মজা ছিলেন, তাই তিনি ভূমির কথা বুঝতে পারতেন, পশু পাখির কথা বুঝতে পারতেন, বৃক্ষলতা গুল্ম সবকিছুর কথা বুঝতে পারতেন, নদীর কথা বুঝতে পারতেন, ঝর্ণার কথা বুঝতে পারতেন, কেননা তিনি ভূমির আত্মজা। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, রাবণ সীতাকে স্পর্শ করতে পারেনি। মাতা সীতা কি করেছিলেন, এই ঘটনাটা আপনারা সবাই জানেন। একটা তৃণ, একটা ঘাসকে তিনি তুলে নিয়েছেন আর বলেছিলেন, হে রাবণ, এই তৃণটা এখানে রাখলাম, এই তৃণটা পার করে তুমি এসে দেখাও তো তোমার কত ক্ষমতা। দেবী সীতা অন্য কিছু রাখলেন, একটা তৃণ, একটা ঘাস, শুধুমাত্র একটা ঘাস রেখে দিয়েছিলেন রাবণের আসা যাওয়ার পথে, তার পাহারাদার হিসাবে। তার দেবী সীতার রক্ষাকর্তা, দেবী সীতার পাহারাদার কে? ওই তৃণটা। কেন? কেন? দেবী সীতা হচ্ছে ভূমি আত্মজা, আর ওই তৃণটাও জন্মগ্রহণ করেছেন ঘাস থেকে, ঘাসটা জন্মগ্রহণ করেছেন ভূমি থেকে। তার সম্পর্কে সীতা দেবীর ভাই, মাতা সীতার ভাই, তার ভাই রক্ষা করেন বোনকে, তাই মানো ওই ঘাস রূপী ভাইকে রেখে দিয়েছেন, এই ভাই আমাকে রক্ষা করবে। রাখির সময় পবিত্র বন্ধনের দিন আমরা যেরকম এটা আশা করি, আমরা আমাদের বোনদেরকে রক্ষা করব, বা আমরা মেয়েরা আশা করি ভাইয়েরা আমাদেরকে রক্ষা করবে। তো এই যে আশাটা, এটা জানকী সেদিন প্রমাণ করে দিলেন, ঘাস হলো, তৃণ হলো, সে আমার ভাই, সে আমাকে রক্ষা করবে। তাই রাবণের আসা যাওয়ার পথে সে ঘাসটা রেখে দিলেন। রাবণের কি ক্ষমতা হয়েছিল সে ঘাসটা ডিঙিয়ে আসার? সে ঘাস কোনো সাধারণ ঘাস ছিল না, ভূমি আত্মজার ভাই ছিল। তাই ভূমি আত্মজা সেই জানকী প্রকৃতির সঙ্গে খুব মিশে গিয়েছিলেন, আর প্রকৃতি আরো সুন্দর হয়ে সেই মিথিলার জনসাধারণের কাছে ধরা দিয়েছিল। হাজার হাজার উদাহরণ আমরা রামায়ণে দেখতে পাই যে দেবী সীতা ভূমির কথা, ভূমির হাব ভাব চলন বলন সব বুঝতে পারেন। পাখির কথা, পশুর কথা, ফুলের কথা, গাছের কথা, আকাশের কথা, সবার কথা তিনি বুঝতে পারেন। তাই তো তিনি মা, তাই তো তিনি ভূমি আত্মজা। তো এই জানকীর জন্ম কথা আজ আমরা শ্রবণ করলাম, যে জানকীর এভাবে জন্ম হলো, অর্থাৎ আবির্ভূত হলেন, প্রাকট্য লীলা হলো। তিনি জনক রাজার সন্তান রূপে জগতের কাছে পরিচিতি লাভ করলেন। জনক রাজার রাজসভায় খুব জন্ম উৎসব পালন করা হলো ধুমধাম করে, খুব আনন্দ হলো। যেরকম মাতা রুক্মিণীর প্রাকট্য লীলায় ভীষ্মক আনন্দ করেছিলেন, ঠিক সেইভাবেই আনন্দ প্রকাশ করেছিলেন দেবী সীতার জন্মদিনে তার পিতা। পুরো রাজ্য অত্যন্ত সুখ ও আনন্দ লাভ করেছিলেন দেবী সীতার জন্মের কারণে, যাতে করে এই তপ্ত পৃথিবী শান্তি লাভ করেছিল। তো সেই সীতার জন্মদিন 25 তারিখ, আসুন আমরাও সেই জানকীর জন্মদিন পালন করি যার যার সামর্থ্য অনুযায়ী, আর দেবী জানকীর জন্মকথা শ্রবণ করি। বলার তো আছে আরো অনেক কিছুই, কিন্তু সময় স্বল্পতার জন্য বলা যাচ্ছে না। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।